বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গান, বলতে বলতে চলতে চলতে। গানটি আসলেই কি মূল গানটি বলতে বলতে চলতে চলতে ছিল? একদমই কিন্তু না। আপনারা অনেকেই হয়তো জানেন না এই ফেমাস গানটির মূল গানটি ছিল বলতে বাকি কত কি। তো আজকে আমি এই গানটি এক্সপ্লেইন করব। মূলত গানটি বলতে বলতে চলতে চলতেতেই রূপান্তরিত হয়ে স্বীকৃতি পাই অবশেষে। আমার মিউজিক এক্সপ্লেনেটরি সেগমেন্টের মিউজিক এক্সপ্লেনেশনে আজ থাকছে জনপ্রিয় গান বলতে বলতে চলতে চলতে। গানটির স্রষ্টা আমাদের ইমরান, বলার কোনো অবকাশই নেই। এই গানটি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে, বিশ্বের বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই জনপ্রিয় গানটি। তো চলুন আমরা এখন দেখে আসি এই গানটি কোন কোন ভাষায় কে কে কভার করেছেন। বলতে যে মনে হয় বলতে তো উড়ায় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। গানটি বাংলাতে কভার করেছেন তুরস্কের সিঙ্গার মুরাত ইলদিরিম। দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আছে গান আছে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো যে। চমৎকারভাবে হিন্দিতে গানটি কভার করেছেন ইন্ডিয়ান সিঙ্গার মিথুন শাহ। চলুন শুনে আসি। सिर्फ यही सोचा है कैसे पाऊं मैं तेरा प्यार, तेरे ही नशा तो हर पल छाया है, दिल तो चाहे तुझे बार बार। বিদেশের মাটিতে আপনি পা রাখলেন, হেঁটে যাচ্ছেন, এই সময় আপনার কানে ভেসে আসলো বাংলা গান। কেমন লাগবে আপনার অনুভূতি? নিশ্চয়ই আপনি ছুটে যাবেন সেখানে দেখতে। চলুন তেমন একটি পরিবেশ আমরা দেখে আসি। গানটির পেছনে অনেক গল্প রয়েছে। তো মূল গানটি ছিল বলতে বাকি কত কি, যে গানটা প্রথমে ইমরানই করেছিল। এই গানটি ব্যবহৃত হওয়ার কথা ছিল মেন্টাল সিনেমায়, যদিও ছবিটি মুক্তির আলো দেখতে পায়নি। তবে ছবিটির প্রযোজক ছিলেন পারভেজ চৌধুরী। জাহিদ হাসান অভির লেখা এই গানটি প্রথমেও কিন্তু সুর এবং কম্পোজিশন করেছিল ইমরান। যে কারণেই হোক না কেন, প্রযোজকের সাথে ইমরানের একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এই গানটি ইমরান গাইতে চায়নি। পরবর্তীতে ইন্ডিয়ান কম্পোজার ডাব্বুকে দিয়ে কম্পোজিশন করিয়ে ইন্ডিয়ান সিঙ্গার শানকে দিয়ে গানটি করালেন ছবির প্রযোজক পারভেজ চৌধুরী। তবে গানটি রিলিজের পরপরই বিতর্কের সৃষ্টি হয় এবং ইমরান একটি কমপ্লেইন করে যে গানটি আসলে তার। অভির সাথে যে আমার কনভারসেশন, হ্যাঁ আমি গান দিচ্ছি, ও আমাকে লিরিক দিচ্ছে, তারপর আমি যে গান ডেমো পাঠাচ্ছি, মেইলে পাঠাচ্ছি, সব প্রমাণ আমার কাছে আছে। ইভেন আমি এই গানটা লাইভেও গাইছিলাম ওই সেম লিরিকের ওই সময়, ওই প্রমাণও আমার কাছে আছে। মানে এটা যে সম্পূর্ণ আমার, এখন আমার পুরো আমার গান, এটা মানে এটা যে মেন্টাল মুভিটা আমার গান কপি করছে, এটা পুরো আমার কাছে আছে। ওভির লিরিকের জন্যই মিউজিকটা করা হয়েছে এবং কি ওই মিউজিক সে এক্সপ্রেস করছে যেটা ডাব্বুতে দিছে। তবু মিল নেই, দেখিয়েন আপনি দুইটা গান শুনলে বুঝতে পারবেন দেখি মিউজিক তারপরে মিল নেই, কারণ ওদের সাউন্ড সিস্টেম হলো 7:2। পরবর্তীতে বিভিন্ন প্রমাণ সাপেক্ষে আসলেই প্রমাণিত হয় যে এই গানটির স্রষ্টা ইমরান। যে মূল গানটি ছিল বলতে বাকি কত কি, সেই গানটির এক লাইন আমরা শুনে আসি ইমরানের কণ্ঠে, এবং পাশাপাশি আমরা শানের কণ্ঠেও গানটির কিছু অংশ শুনে নিই। বলতে বাকি কত কি পাবো তোর দেখা
আপনারা শুনছেন ইমরানের কণ্ঠে বলতে বাকি কত কি গানটি। তোর কথাই ভেবেছি, পথ হারিয়ে ফেলেছি, কত ভালোবেসেছি জানে মন। ইমরান গানটির লিরিক্স ফেরত দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে শফিক তুহিনকে দিয়ে নতুন গানের সৃষ্টি করে ইমরান, যেটার কথা বলতে বলতে চলতে চলতে শত বিতর্ক পেরিয়ে এই গানটি ইমরানেরই যে সৃষ্টি তা প্রমাণ হয়েছে। আমরাও শুভকামনা জানাই ইমরানকে, এগিয়ে যাবে ইমরান। ইমরানের সাথে গানটিতে গলা মিলিয়েছেন হালের জনপ্রিয় নায়িকা পূর্ণিমাও। চলতে গিয়ে মনে হয় গানটিতে স্টেজ পারফর্মও করেছেন তারা দুজন। তোমারই কাছে ফিরে আসি। আমি যদি লিরিক্সের বিশ্লেষণ করি তাহলে বলতে বাকি কত কি থেকে বলতে বলতে চলতে চলতে গানটির লিরিক্স আমার কাছে অনেক স্মার্ট মনে হয়েছে। আপনার কাছে কোনটি স্মার্ট মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সারা বিশ্বে এই গানটি ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের বিভিন্ন সিঙ্গার এই গানটি কভার করেছেন। বিভিন্ন ভাষায় কভার করা হয়েছে এই গান। এটা আসলে আমাদের একটা বড় পাওয়া। ইমরানের জন্য শুভকামনা, প্রত্যাশা থাকলো ইমরান আরো অনেক ভালো গান করবে, অনেক দূরে যাবে। এই গানটির যতগুলি লিঙ্ক আমি সম্ভবত পেয়েছি সবগুলো লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করেছি। যদি বাদ পড়ে যায় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবেন। মিউজিক এক্সপ্লেনেশনের নেক্সট পর্বে কোন গানটি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে শেষ করছি মিউজিক এক্সপ্লেনেশন পর্ব 2। নেক্সট পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। মাস্ক মানুষকে সুরক্ষিত রাখে, সো মাস্ক পরুন।